আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ির মালাইকারি রেসিপি। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে এলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এবার হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে উঠিয়ে নিতে হবে। এরপর আরেকটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম 2টো দারচিনি, 2টো লবঙ্গ এবং 2টি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এরপর গরম মশলাটা একটু নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি 9টা মাছের হিসাবে। আপনাদের কাছে যদি ছোট পেঁয়াজ থাকে সেক্ষেত্রে আপনারা 2টো পেঁয়াজ ইউজ করতে পারেন। পেঁয়াজটা একটু সোনালি হয়ে এলে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা দিতে হবে। এরপর আগে থেকে আমি টমেটো ও লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর একে একে হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি দিয়ে দিলাম। এরপর মশলাটাকে ভালো করে ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমরা নারকেলের দুধ দিয়ে দেবো। আমরা এখানে একটা বড় নারকেল ইউজ করেছি। সেই নারকেলটাকে ভালো করে কুড়িয়ে গরম জলে ফুটিয়ে তার থেকে নারকেলের দুধ বের করে নিয়েছি। এখানে আমরা কোনো জল ইউজ করব না, খালি নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমাদের 1 কাপ মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এরপরে নারকেলের দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। এরপর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমরা আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখুন, দেখেই যেন লোভ লাগছে, তাই না? চিংড়ি মাছগুলোকে ভালো করে এরপর ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে সব মশলা এবং ঝোল চিংড়ি মাছের ভিতর ঢুকে আরও যেন স্বাদ বেড়ে যায়। এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে আমরা রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নুন এবং চিনির স্বাদটা দেখে নিতে হবে। দেখে নিলেই আপনাদের সুস্বাদু ও কম উপকরণে সহজ পদ্ধতিতে রেডি হয়ে যাবে চিংড়ির মালাইকারি রেসিপি। এটি আমার প্রথম ইউটিউব চ্যানেলের ভিডিও রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আরও এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।